আজকের সকালটা শুরু হয় এখান থেকে। প্রথমে সাইকেলটা রুম থেকে বাইরে বার করি, তারপর একটা নষ্ট কাপড় দিয়ে সাইকেলটা আমি নিজেই মোছা শুরু করলাম, কারণ অনেক দিন সাইকেলটা পরে থাকায় সাইকেলের অবস্থা খুবই খারাপ। তারপর নাস্তা না করেই তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে পড়লাম, কারণ আমার হাতে সময় খুবই কম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল তাড়াহুড়ো করে বাসা থেকে বের হলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। রিসেন্টলি আমি আমার বাসাটা চেঞ্জ করছি, যার কারণে স্কুল আমার বাসা থেকে এখন প্রায় অনেক দূরে। এখনো আইডিয়া করতে পারি না কয়েক কিলোমিটার হইব। আমার বাসা থেকে স্কুল অনেক দূরে, সাইকেল দিয়ে গেলেও প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগে, কখনো কখনো আরো বেশিও লাগতে পারে। যাই হোক, প্যারানাই চিল। আমি সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়লাম, স্কুলে যেতে হবে। আর আজকের ওয়েদারটাও মোটামুটি খুব ভালো, বাট রৌদ্রটা একটু বেশি, যার কারণে আমার খুব গরম লাগছে। ব্যাপার না, প্রায় অনেকটা পথ এসে পড়েছি। সকালে নাস্তা না খাওয়ার কারণে আমার এখন খুব খিদা লাগছে, আর খালি পেটে সাইকেল ড্রাইভ করাটা খুব কষ্টের মনে হচ্ছে। আর আমার কাছে তো একটা ব্যাগ আছেই। যাই হোক, দেখি সামনে কোনো হোটেল পাই কিনা। হোটেল পাইলে ওইখান থেকে নাস্তা করে নিতে হবে, না হয় আমার সাইকেল চালানোটা সম্ভব হচ্ছে না। সাইকেলকে চালানোটা সকাল সকাল খালি পেটে সাইকেল চালানোটা যে কি একটা কষ্টের ব্যাপার, যারা চালাইছে শুধু তারাই বুঝবে এই ব্যাপারটা। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা হোটেল পেয়ে গেলাম। হোটেলটা দেখে মনে হচ্ছে খাবার মোটামুটি ভালোই হইবে। যাই হোক, দেখি কি হয়। আমার সাইকেলটা ওই জায়গায় রেখে খেতে বসে পড়লাম। আমার খাবার এসে পড়েছে, তো খাওয়া দাওয়া শেষ করে আবার বাইরে হব। খাওয়া দাওয়া শেষ, এখন শরীরে খুব এনার্জি। এই এনার্জি নিয়ে জোরে জোরে দ্রুততার সাথে আমার স্কুলে যেতে হবে। সময় খুবই কম, তাড়াতাড়ি আমার স্কুলে পৌঁছতে হবে। আমার এই রোডটা পার হতে হবে। পার হয়ে আর কিছু রাস্তা বাকি আছে, আরও প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা বাকি আছে। এই রোডটা খুব সাবধানের সাথে আমার পার হতে হবে, কারণ এই জায়গায় যে গাড়িগুলো যে দ্রুততার সাথে চলে, বাস, ট্রাক, ওমা দেখলেই ডর করে। যাই হোক, দরকার পড়ে আমি 2-1 মিনিট এই জায়গায় দাঁড়িয়ে, পরে না হয় বড় একটা স্পেস পাইলে আমি রোডটা পার হব। আচ্ছা, আপনারা একটু থাকেন, আমি রোডটা পার হই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আমার ক্লাস হচ্ছে 10টায়, আর এখন বাজে 9:55। তার মানে আর 5 মিনিট আছে। 5 মিনিটের মধ্যে আমার স্কুলে পৌঁছাতে হবে। আপনারা ব্লগটা উপভোগ করেন। লেটস গো।
এইটা কোনো কথা? খুব সিরিয়াসলি আমি স্কুলে আসলাম ক্লাস করব, আর এসে দেখি স্কুল বন্ধ। এটা কোনো কথা? যাই হোক, কি আর করার, চলে যাই। আপনারা ব্লগটাকে উপভোগ করতে থাকেন, আর আমি বাসায় যাই। গাইস, আমি বাসা থেকে স্কুলে যে জায়গা দিয়ে আসছিলাম, যে রাস্তা দিয়ে আসছিলাম, ওই রাস্তা দিয়ে আমি আর এখন যাচ্ছি না। আমি এখন গ্রামের ভিতর দিয়ে এই গুদারা পার হয়ে আমার যেতে হবে এখন। যাই হোক, আমি নৌকা দিয়ে গুদারা পার হয়ে গেলাম। এখন দেখি বাসার দিকে রওনা হই। সাইকেলটা আগে উপরে তুলে নিই, সাইকেলটা আগে রাস্তায় তুলে নিই, তারপরে বাসায় যাচ্ছি। এইটা হলো নাঙ্গলবন্ধ বাজার। এই জায়গায় প্রতি শুক্রবার হাট বসে, প্রতি শুক্রবার হাট বার এটা। সে একটা ওয়েদার গাইস, গাছগুলো রাস্তার উপরে যে একটা ছাওয়ার মতো, ছাতার মতো দাঁড়ায় আছে, এই জিনিসটা দেখতেই খুব ভালো লাগে। আহ, কি শান্তি! আর ওয়েদারটাও খুব সুন্দর। বাসার কাছাকাছি আইসা পড়ছি, আর এই লাস্ট মেসেজটা আমি কি দেখলাম, জিনিসটা খুব খারাপ লাগলো। যাই হোক, কি আর করার, অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে আমি ঠিক জানি না। আমি আইসে গাড়িটাকে এইভাবেই পাইলাম। যাই হোক, আল্লাহর কাছে একটাই প্রার্থনা, যেন ভিতরে যারা ছিল তারা যেন সুস্থ থাকে। আর ওই যে সামনে পুলিশ আমাদের দেখা যাইতেছে, তারা আল্লাহ কোন ধান্দার জন্য দাঁড়ায় আছে আল্লাহ কে জানে। পুলিশরা তো আবার ধান্দা ছাড়া কোনো কিছু বোঝেই না। এই হোক, এইগুলো নিয়ে আমার কথা না বললেও চলবে। আমি রাস্তাটা পার হই। আপনারা বলতে পারেন যে ভাই, আপনি উল্টা সাইডে কেন যাইতেছেন? কারণ হইতেছে একটু সামনে দিয়ে ভিতরে ঢুকতে হইব আমার, তো এই কারণে আমি ইউটার্নের দিক দিয়েই আসলাম। সাইকেল আর আলগানো, সাইকেল থেকে আমার আর নামা হইলো না। ইউটার্নে এই জায়গায় আমি দাঁড়াইলাম, এই জায়গায় গাড়ি প্রচুর, বুঝছেন গাইস, এই জায়গায় গাড়ি অনেক। তবে আমাদের সবারই উচিত, আমরা যখন রোড ক্রস করব তখন একটু সাবধানতার সাথে রোড ক্রসিং করব, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, বুঝেনি তো। যাই হোক, আমি যে একটু দাঁড়াই, গাড়ি একটু কমলে তারপর আমার রাস্তাটা পার হইতে হইবে। ততক্ষণে আপনারা ব্লগটা দেখতে থাকেন।
এভরিওয়ান, আমি যাওয়ার সময় গেছি এই জায়গা দিয়া আর আসলাম এই জায়গায় দিয়া। কারণ হইতেছে যে আমি যাওয়ার সময় গেছি গ্রামের ভিতর দিয়া, আর আসার সময় স্কুল থেকে আসার সময় ওই জায়গায় নাঙ্গলবন্দ পর্যন্ত আমি গ্রামের ভিতর দিয়ে আসছি, আর নাঙ্গলবন্দ থেকে কেওড়ালা পর্যন্ত আমি মেন রোড দিয়ে আসছি। যাই হোক, আমি আজকের ব্লগটা এই জায়গায় শেষ করছি। So thank you so much guys for watching this video. If you like this video, don't forget to share. Thank you guys. By the way guys, আবার দেখা হচ্ছে আগামীকালকের ব্লগে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।